নমস্কার, জি 24 ঘন্টায় সকলকে স্বাগত জানাই। দর্শক খবর দর্শক নিয়ে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। আসছে বিস্তারিত খবরে। শুরুতে যে খবরের দিকে নজর রাখছি, চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর এ মোট প্রায় 81 লক্ষ নাম বাদ, কমিশন সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে। আর দিকে চতুর্থ তালিকায় প্রায় 2 লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। 40 লক্ষ নথি নিষ্পত্তি হয়েছে, 45% অর্থাৎ 18 লক্ষ নাম বাদ গিয়েছে। কমিশনের তরফ থেকে এই খবরই পাওয়া যাচ্ছে। আগে বাদ গিয়েছিল 63 লক্ষেরও বেশি। খসড়া তালিকা 28 ফেব্রুয়ারি এবং 4টি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে অর্থাৎ সব মিলিয়ে 81 লক্ষ নাম বাদ। কি হবে তাদের ভবিষ্যৎ, আরো বিস্তারিতভাবে জানি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এখনো পর্যন্ত 4টি সাপ্লিমেন্টারি তালিকা এবং সব কিছু নিয়ে 81 লক্ষ নাম বাদ গিয়েছে। কি হবে এই সকল ভোটারদের? ট্রাইব্যুনালে কবে থেকে এই সব কাজ শুরু হবে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে বুঝতে হবে 81 লক্ষ যে নামটা পাওয়া যাচ্ছে, যে ভোটারের তালিকা পাওয়া যাচ্ছে, এটা বাদ বলে জানা যাচ্ছে। যেটা হিসেবটা কি, প্রাইমারিলি যখন খসড়া ভোটার তালিকা বেরোয় সেখানে 58,20,899 জনকে বাদ দেওয়া হয়। তারা হয় মৃত বা স্থানান্তরিত বা ডুপ্লিকেট এন্ট্রি ইত্যাদি কারণে। তারপরে যখন 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোয় সেখানে 5,46,053 জনকে বাদ দেওয়া হয়। তাদেরও কোনো ট্রেস পাওয়া যায়নি বা মৃত এই জানা কারণে। এই দুটো সংখ্যা মিলে হয় 63,66,952। এরপরে শুরু হয় অ্যাডজুডিকেশন নিষ্পত্তি, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 40 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। 60,06,675 জনের মধ্যে 40 লক্ষ নিষ্পত্তি হয়ে গিয়েছে, এবং যার মধ্যে গতকালের যে চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট সেটা ধরে 35 লক্ষ নাম ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে। এবার এই 40 লক্ষর মধ্যে প্রায় 45% নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। তাহলে সেটা দাঁড়ায় 40 লক্ষে 45% যদি আমরা ধরি রাফলি 18 লক্ষ ফিগারটা দাঁড়ায়। তাহলে এই 63 লক্ষে 66,000 সাথে যদি 18 লক্ষ যোগ করি আমরা, তাহলে 81 লক্ষের কিছু বেশি হয়। এখান থেকে আমরা দাঁড়াচ্ছে 81 লক্ষের পুরো বিষয়টা। এবার দেখো, ট্রাইব্যুনালে কিন্তু ওই আগের 63 লাখ যারা ছিলেন তাদের অ্যাপিল করার কোনো ব্যাপার নেই, কারণ তারা পার্মানেন্টলি বাদ হয়েই গেছেন। অ্যাপিল কারা করতে পারবেন? এই 18 লক্ষ বা বাকি 20 লাখের মধ্যে আর যারা ডিলিটেড হবেন তারা, অর্থাৎ অ্যাডজুডিকেশনের 60 লক্ষের মধ্যে যারা ডিলিটেড হবেন তারা অ্যাপিল করতে পারেন ট্রাইব্যুনালে। এই অ্যাপিলের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই পোর্টাল ওপেন করা হয়ে গিয়েছে, এবং অফলাইনও জেলা শাসকের দপ্তরে বা এসডিও বিডিও দপ্তরে গিয়ে সেখানেও অ্যাপিল করা যাচ্ছে। সেখানে যখন অ্যাপিল করা হচ্ছে সেই অ্যাপিলের ডিটেলস এসডিও বিডিও বা জেলা শাসক সরাসরি ট্রাইব্যুনাল অফিসারদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, এবং অনলাইনেও অ্যাপের মাধ্যমে বা ইসি ওয়েবসাইটে অ্যাপিল করা যাচ্ছে। তো এই 18 লক্ষের মধ্যে যে কজন অ্যাপিল করতে পারেন বা ভবিষ্যতে যারা ডিলিট হবেন তারা করতে পারেন। তাদের কি ভাগ্যে রয়েছে সেটা নির্ভর করবে এই ট্রাইব্যুনাল অফিসাররা কি রায় দেন তার উপর। তবে সময় খুবই কম। ভোটের ফার্স্ট ফেজে ভোটের নমিনেশনের সময় 6 তারিখ হচ্ছে ডেডলাইন, উইথড্রয়ালের ডেট হচ্ছে 9 তারিখ, অর্থাৎ 8 তারিখের মধ্যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। ফলে সপ্তাহখানেকের সামান্য বেশি দিন সময় রয়েছে। এখন দেখা কত তাড়াতাড়ি ট্রাইব্যুনালে অ্যাপিল করা যায় এবং কত তাড়াতাড়ি ট্রাইব্যুনাল নিষ্পত্তি করতে পারে। তবে নাম বাদ গেছে জানা যাচ্ছে 81 লক্ষের সামান্য বেশি। ধন্যবাদ তোমাকে অর্কদীপ্ত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত। রিজু বাবু, এখনো পর্যন্ত যে প্রথম থেকে তালিকা প্রকাশ করা হয়েছে, খসড়া তালিকা 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশ করা হয়েছিল, এর পাশাপাশি 4টি তালিকা মিলিয়ে 81 লক্ষের মতো নাম বাদ গিয়েছে। তাহলে কি হবে এদের ভবিষ্যৎ? তারা কি ভোট দিতে পারবেন কিনা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয় নিয়ে? দেখুন, নির্বাচন কমিশন তো মালিকের টার্গেট ফলো করছে। মালিক টার্গেট দিয়েছে 1,25,00,000। মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন চুরি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিবাদ করেছেন। তাই 1,25,00,000 তো হবে না, অন্তত যতটা 1 কোটির কাছাকাছি নিয়ে যাওয়া যায়। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই 81 লক্ষ মানুষ কি ভোট দিতে পারবে কি পারবে না, যতক্ষণ না ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে তাদের নিষ্পত্তি হচ্ছে, আমার তো মনে হয় না তারা ভোট দিতে পারবে। এবার আপনাদের দর্শকদের একটা ঘটনা বলি। আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু, তার নাম বিকাশ জৈন। তিনি মারবাড়ি, তিনি হিন্দু, তিনি একটা ব্যবসায়িক পরিবারের ছেলে। তার পাসপোর্ট আছে, তার 2002 সালের ভোটার লিস্টে তার নাম আছে। তার নাম অ্যাডজুডিকেশন লিস্টে ছিল। দুদিন আগে যে তৃতীয় তালিকা প্রকাশ হয়েছে সেখানে তার নাম উড়ে গেছে। তিনি আর ভারতীয় নাগরিক নয়, তিনি বাংলাদেশি, তিনি রোহিঙ্গা। ভাবতে পারছেন? পাসপোর্ট আছে, 2002 লিস্টে তার নাম আছে, এখন তিনি রোহিঙ্গা হয়ে গেছেন। এই হচ্ছে নির্বাচন কমিশন, আর এই হচ্ছে তার কাজ করার মানে স্বরূপ। আগামী দিনে না মানুষ এদের জবাব দেবে। একটা নোংরামির সীমা আছে। যদি পাসপোর্ট থাকা, দেখুন এমএইচএ বা কেন্দ্র সরকার বলেছে পাসপোর্ট ইজ দ্য অনলি ডেফিনিটিভ প্রুফ অফ সিটিজেনশিপ। যদি পাসপোর্ট কারোর কাছে থাকে আর তাকে যদি বেনাগরিক করে দেয় এরা, তাহলে
দায়টা কার, নির্বাচন কমিশনের না অমিত শাহ দপ্তর যারা পাসপোর্ট ইস্যু করছে মানুষকে? আজকে যে ভারতীয় পাসপোর্ট নিয়ে আমি পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, তারপরে যদি আমার নাম ভোটার তালিকায় না থাকে, এটা কি ধরনের চ্যাংড়ামি, কি ধরনের নোংরামি, কি ধরনের অসভ্যতামি হচ্ছে, আমার মানে বোঝার বাইরে চলে গেছে। মানুষ দেখুক, মানুষ বুঝুক, মানুষ প্রতিবাদ করবে, মানুষ জবাব দেবে ভোট বাক্সে। বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, এখনো পর্যন্ত সব মিলিয়ে চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, 81 লক্ষের মতো নাম বাদ গিয়েছে। এদিকে তৃণমূল আপনাদেরকে কটাক্ষ আগে থেকেই করে আসছে, বারবারই বলা হচ্ছে যে বিজেপির চক্রান্ত। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? কি ধরনের চ্যাংড়ামি, কি ধরনের নোংরামি পশ্চিমবঙ্গের বাঙালি সেদিন থেকেই বুঝতে পেরেছিল, যেদিন কিনা বিডিও অফিসে আগুন দিয়ে দেওয়া হয়েছিল এসআইআর চলাকালীন। বিধায়ক সামনে দাঁড়িয়ে কলার তুলে দাঁড়িয়ে রইলেন। কি ধরনের চ্যাংড়ামি, কি ধরনের নোংরামি সেদিনই দেখা গেল, যেদিন কিনা বিএলওদের ধমকি দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে। তাদের শ্লীলতাহানির হুমকি এলো মহিলাদের ক্ষেত্রে, এবং বাকিদের ক্ষেত্রে হলো বাড়ির নাবালক নাবালিকা বাচ্চাদেরও খুন করে দেওয়া হবে। এটা তৃণমূল করেছে। কি ধরনের চ্যাংড়ামি, কি ধরনের নোংরামি সেদিন আমরা দেখলাম, যেদিন কিনা ডেটা এন্ট্রি অপারেটরদের নাম দেওয়া হলো না, আর যারা অন্য ক্ষেত্রে যারা কাজ করবেন তাদেরও নাম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হলো না কর্মীদের। তার কারণ হচ্ছে যে এই রাজ্যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কাজ করেন, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সেই নির্বাচন কমিশনের অঙ্গ হিসেবে কাজ করেন। অবশ্যই এই পরিস্থিতিতে পুরো এসআইআর পদ্ধতিটাকে বিলম্বিত এবং বিলম্বিত করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন কি করেছেন তার দায় নির্বাচন কমিশনের, কিন্তু রাজনৈতিক দল হিসেবে এবং একটা প্রশাসনিক ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যারা কিনা সরকার চালাচ্ছে, তারা পুরো পদ্ধতিটাকে দেরি করিয়ে দিয়েছে এবং শেষ করে দিয়েছে। এই যে এতগুলো লোক সাফার করছে, তার জন্য পুরোপুরি দায়ী তৃণমূল কংগ্রেস। এর জবাব তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।